হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার 1-এর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আলোচনা করব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁইমাচা গল্প থেকে। কী রকম পুঁইমাচা গল্পটি থেকে প্রশ্ন আসতে পারে এমসিকিউ, চলো আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। যেহেতু তোমাদের একাদশ শ্রেণী বলো বা দ্বাদশ শ্রেণী বলো সেমিস্টার হয়ে গিয়েছে, তো সেমিস্টার হয়ে যাওয়ার জন্য আমি তোমাদের প্রতিটা সেমিস্টারে কীরকম প্রশ্ন আসতে পারে, অর্থাৎ প্রতিটি চ্যাপ্টারে কীরকম প্রশ্ন হয়ে থাকবে, সমস্তটাই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা পরপর দেখতে যেও, তোমাদের অনেক কাজে লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই করে দাও, কারণ এরকমই নতুন নতুন ভিডিও তোমাদের যে আগামী দিনে অনেক কাজে আসবে। চলো আজ তাহলে আমরা দেখে নিই প্রথম প্রশ্ন আমাদের পুঁইমাচা গল্প থেকে। দেখো, পুঁইমাচা গল্পের যে লেখক ওনাকে তো প্রথমেই আমাদের জানা দরকার। এটা কিন্তু এমসিকিউ প্রশ্নতে আসতেই পারে। পুঁইমাচা গল্পের লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তোমরা তো নিশ্চয়ই পড়েছ। আর আমি পুঁইমাচা গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার চ্যানেলে আপলোড করেছি। তোমরা যারা গল্পটির ভিডিওটি দেখোনি অবশ্যই একবার সার্চ করে দেখে নিও। একটু পুরনো ভিডিও, কিন্তু তোমরা দেখে নেবে। আর যদি আরও নতুন করে তোমরা আমাকে দিতে বলো, আমি চেষ্টা করব আরও নতুন করে ওই গল্পের ভিডিওটা বানানোর। আমার নেক্সট প্রশ্ন হচ্ছে, পুঁইমাচা গল্পের মূল চরিত্রকে। গল্পের মূল চরিত্র হলো খেন্তি। খেন্তি হচ্ছে পুরো গল্পটার মূল চরিত্র, তাকে কেন্দ্র করেই রচিত হয়েছে পুরো গল্পটি। কারণ আমরা যখন প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ব তখনই সমস্তটা জানতে পারবো। নেক্সট আমার প্রশ্ন হচ্ছে, পুঁইমাচা গল্পে খেন্তির বাবার নাম কি? খেন্তির বাবার নাম অর্থাৎ সহায়হরি চাটুর্যে। চাটুর্যে হবে তো সহায়হরি চাটুর্যেই হলেন আর কি পুঁইমাচা গল্পে খেন্তির বাবা। গল্পটা যারা পড়েছো তাদের মনে হবে খুব ইজি প্রশ্ন এগুলো, বলো, কিন্তু যারা পড়োনি তাদের একটু পড়তে হবে। নেক্সট প্রশ্ন, সহায়হরির স্ত্রীর নাম কি? না, সহায়হরির স্ত্রীর নাম হলো অন্নপূর্ণা। অ্যান্সার আমি লিখে দিয়েছি। নেক্সট প্রশ্ন, পুঁইমাচা গল্পটি শুরু হয়েছে যে কালের কথা দিয়ে, কোন কাল? শীতকাল। শীতকালে পিঠে বানাচ্ছিলেন সে সময় দিয়ে, কিন্তু ওই খেজুর গুড়ের রস আনতে গিয়েছিল সহায়হরি চাটুর্যে। তো সে সময় শীতকালের কথা দিয়ে, কিন্তু শীতকালের থেকেই কিন্তু শুরু হয়েছে এই গল্পটি। এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে, তোমরা ভেবো না এটা দেবে না বা ওটা দিতে পারে না। কি প্রশ্ন আসবে সেটা আমাদের কিন্তু ধারণার বাইরে। যেহেতু এমসিকিউ প্রশ্ন উত্তরে কী বলো তো, পড়তে হয় বেশি। টেক্সটটাকে একদম টেক্সট খুঁটিয়ে পড়তে হয়, নিখুঁতভাবে পড়বে তবেই অ্যান্সার করতে পারবে। নেক্সট প্রশ্ন আমার, অন্নপূর্ণা মাথায় তেল মাখছিল কোথায় বসে? ঘরের মেঝেতে, উঠোনে, রান্নাঘরের দাওয়ায়? না, কোথায় মাখছিলে? রান্নাঘরের দাওয়ায়। বাতাবি লেবু গাছের নিচে নয়, একদমই রান্নাঘরের দাওয়ায় কিন্তু তেল মাখছিলেন। নেক্সট আমার প্রশ্ন, সহায়হরির মেজো মেয়ের নাম কি? সহায়হরির 3 মেয়ে ছিল, তোমরা তো নিশ্চয়ই পড়েছ, পুটি, রাধি আর খেন্তি। অন্নপূর্ণা তোর স্ত্রী, আর মেজো যে মেয়ে সেটা হচ্ছে পুটি, আর রাধি হচ্ছে সব থেকে ছোটো, আর খেন্তি হলো আর কি সব থেকে বড়। সহায়হরির রস এনেছিল কার কাছ থেকে? তারক-খুড়া। এই নামগুলো কিন্তু মনে রাখবে। তারক-খুড়োর কাছ থেকে সহায়হরি চাটুর্যে রস এনেছিল। কিসের রস? খেজুর গাছের রস পাড়ছিল, সে সময় সে নিয়ে এসছে। তো সহায়হরি এখানে যে গল্পটির মধ্যে একটা যে পরিবারের চিত্র আমরা দেখতে পেয়েছি, খুবই দারিদ্র পরিবার বলতে পারো। শেষ পর্যন্ত তো খেন্তি মারাই যায়। এটা একটা করুণ গল্প বলা যায়, কারণ শেষটা খুব একটা ভালো নয়। আমাদেরও গল্পটা পড়ার পর শেষে খুবই খারাপ লাগবে।
তো গল্পটা একবার পড়ে নেবে, একবার কেন, তোমরা গল্প যেহেতু তোমাদের এমসিকিউ প্রশ্ন আসবে তোমাদেরকে তো খুঁটে খুঁটে পড়তেই হবে ধরো, তাই অনেকবার পড়বে যতক্ষণ না তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর কেউ যদি ধরতে পারছো না ততক্ষণ পর্যন্ত পড়ো, যতক্ষণ না তোমরা সমস্ত উত্তর দিতে পারছো গল্প থেকে। নেক্সট প্রশ্ন, খেন্তির আসল বয়স কত? না, খেন্তির আসল বয়স হলো 15 বছর। সোহাই হরি তারকখুড়ের কাছে রস আনতে গিয়েছিল কি নিয়ে? কাঁসার গ্লাস, কাঁসার বাটি, পাথরের বাটি, স্টিলের বাটি। অ্যান্সার হবে কাঁসার বাটি। কাঁসার একটা বাটি নিয়ে সোহাই হরি চাটুর্যে চলে গিয়েছিল তারকখুড়োর কাছে রস আনতে। কিসের রস? খেজুর গাছের রস। এরপর চলো আমরা দেখে নেব আমাদের নেক্সট প্রশ্ন। খেন্তি এবং তার বোনেরা কার কাছ থেকে পুঁইশাক এনেছিল? খেন্তি আর তার বোনেরা অর্থাৎ পুটি আর রাধি কার কাছ থেকে? না, রায় কাকার কাছ থেকে পুঁইশাক এনেছিল। এখানেও একটা ছোটোখাটো একটা ব্যাপার আছে পুঁইশাকটা নিয়ে। যে পুঁইশাকগুলো খেন্তি আর তার বোনেরা এনেছিল সেগুলো সেই পাকা পচা পুঁইশাকগুলো রায় কাকা ওই তুলে ফেলে দিচ্ছিল, সেই পুঁইশাকগুলোই তারা তুলে নিয়ে এসেছে বাড়িতে। ওর মা অর্থাৎ খেন্তির মা অন্নপূর্ণা খুবই রেগে যায় পুঁইশাকগুলি দেখে এবং শেষে পুঁইশাকগুলো ফেলেও দিতে বলে। খেন্তি বলে যে মেয়েটি রয়েছে মাত্র 15 বছর বয়সে বালিকাটি, সেই বালিকাটি খেতে খুব ভালোবাসে, তার হৃষ্টপুষ্ট চেহারা, দেখতে গোলগাল, হ্যাঁ, কিন্তু সে প্রচণ্ড খেতে পারে। পিঠে না করে 17-18টা পিঠে খেয়ে নিত পিঠের সময়। আসলে দরিদ্র ফ্যামিলির মেয়ে তো, তাই ভালো মন্দ তো খুব একটা পায় না, যেটুকু খাবার পেত সেটাই কিন্তু সে খুব ভালোবেসে খেত আর কি। তাই সেই পচা পুঁইশাকগুলো কিন্তু নিয়ে চলে এসেছে। খেন্তি তার বোনেরা কুচো চিংড়ি এনেছিল কার কাছ থেকে? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। না, গয়াখুড়ির কাছ থেকে কুচো চিংড়ি এনেছিল। চিংড়িটা এনেছিল, এনে বলছিল পুঁইশাকের সাথে খাবে, কিন্তু চিংড়িটা অন্নপূর্ণা দেখেই তো রেগে গিয়েছে, পুঁইশাকগুলো তো ফেলে দিতে বলেছে, তাহলে আর চিংড়ি কী করে খাওয়া হবে? যদিও শেষে অন্নপূর্ণা সেটা রান্না করে দিয়েছিলেন। গল্পটা কিন্তু খুব ভালো, জানো, পড়বে না তখন তোমাদেরও ভালো লাগবে, খারাপও লাগবে শেষ দিকটি, যেহেতু আমি বললাম এটা খুব হাস্যকর একটা গল্প নয়। তো যাই হোক, আমরা এই প্রশ্নটা মনে রাখবো যে খেন্তি তার বোনেরা কুচু চিংড়ি টেনেছিল গয়াখুড়ির কাছ থেকে, রায় কাকার কাছ থেকে এনেছিল পুঁইশাক আর গয়াখুড়ির কাছ থেকে এনেছিল কুচো চিংড়ি। নেক্সট প্রশ্ন, গয়াখুড়ির সহায় হরির কাছে আগের মাছের দাম হিসেবে কত টাকা পেত? আগে গয়াখুড়ির কাছ থেকে সহায় হরি চাটুর্যে মাছ এনেছিল, সেই পয়সাটা দিতে পারেনি, তো সেই টাকাটা পেত 2 পয়সা, যার জন্য কিন্তু পরে ওই গয়াখুড়ি আর কি খেন্তিকে মাছ দিতে চাইছিল না, যেহেতু ধার আছেই ধরো। আমরা নেক্সট প্রশ্ন দেখে নেব, খেন্তির হাতের কাচের চুড়িগুলি যে সেফটি পিন দিয়ে একত্র করে আটকানো ছিল তার দাম কত ছিল? হাতের কাচের চুড়ি পড়েছিল খেন্তি, সেগুলো একটা সেফটি পিন দিয়ে আটকানো ছিল, তার দাম কিন্তু 2 পয়সা ডজন। হাতের কাচের চুড়িগুলি যে সেফটি পিন দিয়ে একত্র করে আটকানো ছিল তার দামটা ছিল 2 পয়সা ডজন। 2 পয়সায় 1 ডজন আর কি, 1 ডজন 12টা থাকবে, বুঝলে? এরপর নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। তার আগে আমি তোমাদেরকে বলবো, এই যে টেক্সটটা রয়েছে, টেক্সটে যেহেতু ভাগ ভাগ করে রয়েছে, কিন্তু আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক প্রশ্ন দিয়ে দিচ্ছি, কিছু কিছু প্রশ্ন বাকি থাকবে, সেগুলো আমি চেষ্টা করব আরও একটা নেক্সট ভিডিও বানানোর, সেই ভিডিওর মাধ্যমে আরও কয়েকটা প্রশ্ন আমি তোমাদেরকে দিয়ে দেব, কারণ একটা ভিডিওর মাধ্যমে অনেক প্রশ্ন দিলাম, কিন্তু আরও আমার মনে হচ্ছে কয়েকটা প্রশ্ন দিলে ভালো হয় তোমাদের, তো সেগুলোও দেওয়ার চেষ্টা করব। চলো এবারে আমরা দেখে নেব আমাদের নেক্সট প্রশ্ন কি আসছে। নেক্সট প্রশ্ন আসছে, অন্নপূর্ণা পুঁইশাকের বড় ডাঁটাগুলোকে ফেলে দিতে নির্দেশ দিয়েছিল কাকে? 3 মেয়ে ছিল, সোহাই হরি চাটুর্যেও ছিলেন, তাহলে কাকে নির্দেশ দিয়েছিল? না, রাধিকে বলেছে ওই যে পাকা পুঁইশাক আমি একটু আগেই তোমাদেরকে বললাম, সেই পুঁইশাকগুলোকে বলে দিচ্ছে ফেলে দিয়ে আয়। কেষ্ট মুখুজ্জের মেয়ের বিয়ে হয়েছিল কার সাথে?
এগুলো কিন্তু যেহেতু গল্পের মধ্যে রয়েছে, তাই আমাদেরকে ছোট ছোট জিনিসগুলো কিন্তু পড়তে হবে, কারণ কোন প্রশ্নটা কিভাবে চলে আসবে সেটা জানা নেই কারোরই। তাই তোমরা কিন্তু খুঁটে খুঁটে পড়বে নিখুঁতভাবে জিনিসগুলো। তো কেষ্ট মুখুজ্জের মেয়ের বিয়ে দিয়েছিল হরির ছেলের সাথে। তো এটা কিন্তু আমরা যখন গল্পটা পড়ছিলাম, সহায়রী চ্যাটার্জির সাথে গল্প করতে করতে কেষ্ট মুখুজ্জের কথাটা বলছে, এটা শুনলাম আমরা। তো যেহেতু এটা উল্লেখ রয়েছে, এই ছোট ছোট প্রশ্নগুলো মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন, সহায় হরির বড় মেয়ে খেন্তি বিবাহ ঠিক হয়েছিল কার সাথে? দেখো, খেন্তির কিন্তু দুবার বিবাহ ঠিক হয়েছে, একবার বিবাহ ঠিক হয়ে কিন্তু ভেঙে গিয়েছিল। কার সাথে ঠিক হয়েছিল? শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে। এই নামটা মনে রাখবে, শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে প্রথমে ঠিক হয়েছিল, কিন্তু সে বিয়েটি হয়নি। আর পরের বার যখন বিয়ে হয়েছিল তখন আমরা জানতেই পারবো। চলো পড়ি আমরা নেক্সট প্রশ্ন। শ্রীমন্ত মজুমদারের বাড়ি কোন গ্রামে? মণিগা গ্রামে তার বাড়ি। শ্রীমন্ত মজুমদারের ছেলেকে তার কুকর্মের জন্য মেরেছিল কে? মেরেছিল কর্মকার বধূর আত্মীয়রা? না, কুম্ভকার বধূর আত্মীয়রা তার কুকর্মের জন্য মেরেছিল, যার জন্য খেন্তির বিয়েটি হয়নি। কেন? সহায়রী চ্যাটার্জি পরে জানতে পেরে যায় এ কুকর্মের কথা শ্রীমন্ত মজুমদারের ছেলের, তাই তার মেয়ের বিয়ে কিন্তু দেয়নি। দেখো, দরিদ্র ফ্যামিলি হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে তার মেয়েকে সে চাইবে যে কষ্ট ভোগ করুক সেরকম একটা ফ্যামিলিতে দিয়ে দেওয়ার, তাই না? তাই সহায়রী চ্যাটার্জি কিন্তু বিয়েটা দিতে দেয়নি আর কি। যদিও পাড়ার লোকে অনেক কথা শুনিয়েছে এ ব্যাপারে, যে মেয়ে বড় হয়ে গিয়েছে, তখনকার দিনে 10 বছর 15 বছর পার হয়ে গিয়েছে মানে অনেক বয়স হয়ে গিয়েছে আর কি। তো তার জায়গায় খেন্তি 15 বছরে হয়ে গিয়েছে, আর 10 বছর পেরোলেই তো বুঝতে পারছো আমি বলছি যেটা আজকালকার দিনের থেকে আগেকার দিনের সেই জিনিসটা ছিল না। তো যাই হোক, যার জন্য কিন্তু অনেক কোথাও শুনতে হয়েছিল সহায়রী চ্যাটার্জিকে। আর পরে কিন্তু আমরা পরে ভাববো যে খেন্তি হয়তো অনেক ভালো ফ্যামিলিতে গিয়েছিল, সেটাও না, জানো। পরেও তার সাথে অনেক দুঃখজনক ঘটনা ঘটেছে। চলো কোশ্চেন পড়তে পড়তে জানতে পারবো। মুখুজ্জে বাড়ির ছোট একটা খুকি ছিল, খুকি অর্থাৎ মেয়ে, ছোট মেয়ে ছিল, তার নাম কি? এই নামটা তোমরা মনে রাখবে, তার নাম হচ্ছে দুর্গা। মুখুজ্জে বাড়ির ছোট মেয়ে বা ছোট খুকির নাম দুর্গা। তোমরা কিন্তু এটা অবশ্যই মনে রাখবে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুখুজ্জে বাড়িতে যাবার সময় অন্নপূর্ণা একটি লেজ ঝোলা হলদে পাখি দেখেছিল কোন গাছে? দেখো, মুখুজ্জে বাড়ি যাবার পথে কিন্তু অনেক গাছপালা জঙ্গলে ঘেরা ছিল। যখন অন্নপূর্ণা ওই যে দুর্গার সাথে যাচ্ছিল তাদের বাড়ি, তো কাদের বাড়ি? বাড়ি, মুখুজ্জে বাড়ি যাচ্ছিল আর কি দুর্গার সাথে, দুর্গাদের বাড়ি। তখন সে দেখেছিল যে আমড়া গাছে একটা হলদে পাখি ঝুলছে, লেজ ঝোলা আছে আর কি। নেক্সট প্রশ্ন, সহায়রী এবং খেন্তি বরুচ পোতার বন থেকে যে মেটে আলুটি এনেছিল তার ওজন কত ছিল? তার ওজন ছিল 15 থেকে 16 সের। 15 থেকে 16 সের, এটা মনে রাখবে। কোন বন থেকে? বরুচ পোতার বন। ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখার চেষ্টা করবে। নেক্সট প্রশ্ন, একদিন খেন্তি তার মাকে পাঁচিলের ধারে যে গাছটি দেখিয়েছিল, কি গাছ? পুঁই চারা। দেখো, গল্পটি যেহেতু পুঁই মাচা নাম, কিন্তু গল্পটির পুঁই মাচা নাম কেন লেখক দিলেন তারও পেছনে একটা রয়েছে ইতিহাস। সেটা তোমাদের বড় প্রশ্ন যখন পড়বে তখন তোমাদেরকে পড়তে হবে। এমসিকিউ প্রশ্নতে যেহেতু এমসিকিউ প্রশ্ন, সেরকম ওই প্রশ্নগুলো এগুলো না হয়ে থাকে না, তো তাই তোমাদের ওই প্রশ্নটা দরকার নেই কেন পুঁই মাচা গল্পটার নাম হলো। তো এটা মনে রাখবে যে পুঁই চারা একটা লাগিয়েছিল খেন্তি, সেই পুঁই চারাটা বেড়ে অনেক বড় হয়ে গিয়েছিল। নেক্সট আমরা প্রশ্ন দেখব, অনেক দিন আগে সহায়রী খেন্তির জন্য জামা এনে দিয়েছিল কোথা থেকে? হরিপুরের রাসের মেলা থেকে। সেই জামাটি যেন অনেক দিন পুরনো, ছিঁড়েও গিয়েছে, সেই জামাটি দুর্গা পরে, খেন্তি পরে।
কনফিউজ হয়ে গেছে আমি। তো খেন্তি সেই জামাটি পরেই দিন কাটায়, অর্থাৎ তারা এত হতদরিদ্র একটা পরিবার। আমরা ওই যে খেন্তির যে পোশাক আশাক, হ্যাঁ, সে খাওয়া দাওয়া, সেগুলো থেকে আমরা গল্পের থেকে বুঝতে পারি। খুব খারাপ লাগে ব্যাপারটি। মানে এই গল্পটি পড়লে বলছি না, খুবই একটা খারাপ একটা লাগবে। নেক্সট যে প্রশ্নটি রয়েছে, হরিপুরের রাসের মেলা থেকে খেন্তির জন্য আনা জামাটির দাম কত ছিল? যে জামাটি নিয়ে এসেছিলেন সহায়হরি চাটুর্যে খেন্তির জন্য, সেই জামাটির দাম ছিল মাত্র 2.5 টাকা। তখনকার দিনে 2.5 টাকা মানে অনেক টাকা। তো আজকের আমার এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো। এই কয়েকটি প্রশ্ন উত্তর তোমরা ভালোভাবে এমসিকিউ দেখে যাবে। আরও বেশ কয়েকটি প্রশ্ন হবে, খুবই কম হবে, 10টা কি 15টা মতো, সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব তাড়াতাড়ি। কিন্তু এই যে নাম্বারিংগুলো রয়েছে কোয়েশ্চেন অ্যান্সারে, সে নাম্বারগুলো তোমরা দেখো না, অ্যাভয়েড করবে, কেন নাম্বার ভুলভাল আছে অনেকই। আমি তাও ঠিক করার চেষ্টা করেছি। তো যাই হোক, আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত থাকলো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য খুব শীঘ্রই